4 দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম যেখানে মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশের বাতাসের ভয়াবহ অবস্থা তুলে ধরা। বর্তমানে বায়ুদূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি শিশু, বয়স্ক মানুষ, অ্যাজমা রোগী এবং হৃদরোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দূষিত বাতাসের কারণে চোখ জ্বালা, গলা ব্যথা, কাশি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি। আমি সেই পোস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলাম এবং একটি সন্দেহও প্রকাশ করেছিলাম যে হয়তো এই পরিস্থিতি ভবিষ্যতে নতুন কোনো ভাইরাস বা স্বাস্থ্য সংকট সামনে আনার একটি প্রস্তুতিমূলক পরিবেশ তৈরি করছে। একই সাথে দেশের অনেক মানুষ জ্বর, ঠান্ডা, গলা ব্যথায় ভুগছে, যেগুলো অতীতে করোনা ভাইরাসের লক্ষণের সাথে মিল ছিল। পোস্ট করার 2 দিন পরেই আমি একটি নিউজ দেখতে পাই, পসিবল ভাইরাস এক্সপোজার অ্যাট এয়ারপোর্ট। এই খবরটি আমার সন্দেহকে আরও জোরালো করে তোলে। মনে হতে থাকে, তাহলে সত্যিই কি কোনো নতুন স্বাস্থ্য সংকটের দিকে পরিস্থিতি এগোচ্ছে? এরপর আমি ভাবতে শুরু করি, এই বিষাক্ত বাতাস আসলে কোথা থেকে আসছে। অনুসন্ধান করে দেখি, বাতাসের প্রবাহ মূলত ভারতের দিক থেকে আমাদের দেশে প্রবেশ করছে। সেই তথ্যও আমি কমেন্টে উল্লেখ করি। এখন স্বাভাবিকভাবেই আমাদের সবার মনে কিছু প্রশ্ন উঠতে পারে। আসলেই কি বাতাসে বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে, নাকি আমি নিজেই নিজের ধারণার মধ্যে পড়ে গিয়ে আপনাদের আতঙ্কিত করছি এবং অজান্তে প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছি? এই প্রশ্নের উত্তর পেতে হলে আবেগ দিয়ে নয়, ডেটা ও ম্যাপ প্যাটার্ন দিয়ে বিশ্লেষণ করতে হবে। প্রথমেই আমাদের দেখতে হবে বাতাসের দিক, অর্থাৎ আমাদের দেশে বাতাস কোথা থেকে প্রবেশ করছে। ম্যাপ বিশ্লেষণে স্পষ্ট দেখা যায়, বাতাস ভারতের নিউ দিল্লি অঞ্চল থেকে বাংলাদেশে প্রবেশ করে ফেনী, কুমিল্লা দিক দিয়ে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হচ্ছে। খেয়াল করলে দেখা যায়, নিউ দিল্লি অঞ্চল থেকে আসা বাতাস পুরো বাংলাদেশকেই কার্যত কভার করে ফেলেছে। এটা গুরুত্বপূর্ণ, কারণ বাতাস যে পথে আসে, দূষণও সাধারণত সেই পথেই ছড়িয়ে পড়ে। এখন যদি AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অপশন চালু করা হয়, তাহলে দেখা যাবে নিউ দিল্লি থেকে আসা বাতাসের মান অত্যন্ত খারাপ। এই দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশ করে আমাদের বায়ুর মানকে আরও খারাপ করে তুলছে। এখানে প্রশ্ন ওঠে, এই দূষিত বাতাস আসলে উৎপন্ন হচ্ছে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে হিট স্পট ম্যাপ। হিট স্পট বলতে বোঝায় এমন অঞ্চল যেখানে বড় কলকারখানা আছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, গ্যাস ও কেমিক্যাল উৎপাদন কেন্দ্র আছে, অথবা প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। স্যাটেলাইট এসব অঞ্চলকে হিট স্পট জোন হিসেবে শনাক্ত করে এবং ম্যাপে ডট আকারে চিহ্নিত করে। ম্যাপ দেখলে দেখা যায়, নিউ দিল্লি থেকে ঢাকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে অসংখ্য হিট স্পট রয়েছে, যা শিল্প কার্যক্রম ও তাপ উৎপাদনের ইঙ্গিত দেয়। এই হিটস্পটগুলোর মধ্যে বিশেষভাবে আমরা নিউ দিল্লির মিরাট এলাকার ফাপুন্দা অঞ্চলের হিটস্পট বিশ্লেষণ করতে পারি। গুগল আর্থ দিয়ে ওই এলাকার স্যাটেলাইট ইমেজ দেখলে বোঝা যায়, সেখানে রয়েছে বিশাল বড় গ্যাস ও কেমিক্যাল প্ল্যান্ট, শিল্প কারখানা, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রিয়াল স্টোরেজ ট্যাঙ্ক। উত্তরপ্রদেশের অরাইয়া জেলায় অবস্থিত গেইলপাটা পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স একটা বিশাল শিল্পকেন্দ্র, যেটা 1999 সাল থেকে চালু। এখানে ন্যাচুরাল গ্যাস থেকে ইথিলিন, প্রোপিলিন, পলিথিনের মতো কেমিক্যাল বানানো হয়, যা প্লাস্টিক, প্যাকেজিং, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। সরকারি কোম্পানি গেইলের অধীনে এটা ভারতের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলোর একটা, যেটা অর্থনীতিতে বিলিয়নস অবদান রাখে। কিন্তু এই উজ্জ্বল ছবির পেছনে লুকিয়ে আছে অন্ধকার ছায়া, পলিউশন, স্বাস্থ্য ঝুঁকি। সব শুরু হয় 2010-এর দিকে, যখন প্ল্যান্টে একটা ফায়ার হয়, একজন ডেপুটি ম্যানেজার মারা যায়, 3 জন আহত। নিউজে এটা আসে, কিন্তু কোনো বড় স্ক্যান্ডেল হয় না। লোকাল লোকে বলে, এরকম ছোট মাঝারি ইনসিডেন্ট যেমন গ্যাস লিক, ফায়ার প্রায়ই হয়, কিন্তু সরকারি কোম্পানি হওয়ায় চেপে দেওয়া হয়। 2023-এ লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে একজন দেখেছে প্ল্যান্টের গ্যাস টাওয়ারে বিশাল ফায়ার, যেটা কালো ধোঁয়ার মেঘ তৈরি করে এয়ার পলিউশন করেছে। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি সারা বিশ্বে বিগ অয়েলের সাথে জড়িত, যেখানে কোম্পানি প্লাস গভর্নমেন্ট মিলে পরিবেশের ক্ষতি লুকায়।
গেইল পাটার ক্ষেত্রে লোকাল রিউমার আছে যে প্ল্যান্ট থেকে টক্সিক কেমিক্যাল যেমন বেনজিন টলুইন লিক হয়ে গ্রাউন্ড ওয়াটার আর এয়ার পলিউট হয়, কিন্তু অফিসিয়াল রিপোর্টে কিছু আসে না। কেন? কারণ এটা জাতীয় উন্নয়নের নামে চলে। গ্যাস পাইপলাইন, প্রোডাকশন এক্সপ্যানশন, যেমন 2026-এ নতুন প্রোপিলিন ইউনিট সব প্রমোট করা হয় আর পলিউশনের অভিযোগ চাপা পড়ে যায়। কিছু থিওরিস্ট বলে এটা কর্পোরেট গভর্নমেন্ট কলিউশন, যেমন ভোপাল গ্যাস ট্র্যাজেডির মতো, যেখানে ইউনিয়ন কার্বাইড প্লাস গভর্নমেন্ট মিলে কাভার আপ করেছে। পাটায়ও একই কাজ হচ্ছে। লোকাল অসুস্থতা, শ্বাসকষ্ট, চোখ জ্বালা রিপোর্ট হয় না, কারণ জবস আর অর্থনীতির কথা বলে চুপ করিয়ে দেওয়া হয়। পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলোকে পপুলেশন কন্ট্রোলের টুল বলা হয়, কারণ টক্সিক কেমিক্যালস থেকে ক্যান্সার, ইনফার্টিলিটি বাড়ে, কিন্তু এর ফলে বিগ ফার্মা এবং অয়েল কোম্পানি দিব্যি প্রফিট করতে পারে। ভারতে এরকম থিওরি আছে মণিপুরের মিনারেলস নিয়ে, যেখানে ল্যান্ড গ্র্যাবের জন্য কমিউনিটি ডিসপ্লেস করা হয়। পাটার কাছে যমুনা নদী আছে, আর কিছু লোক বলে প্ল্যান্টের ইফ্লুয়েন্ট থেকে ওয়াটার কন্টামিনেট হয়, কিন্তু সরকার টেস্ট করে সব ঠিক বলে। আপনারা এখান থেকে মেন পয়েন্টগুলো নিয়ে অনুসন্ধান করেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে দ্রুত এই শয়তানদের ধ্বংস করে দেয়।